40 বছরের অভ্যাস মাদক সেবন ছেড়ে চানাচুর মাখা বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকা। মাদকের ভয়াল থাবায় জীবন থেমে গেলেও থেমে থাকেননি তিনি। এখন মাদক সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে চানাচুর বিক্রি করে সফলতার মুখ দেখেছেন আবু সাঈদ। আগে মনে করেন যে গাঁজা খাইতাম, মদ খাইতাম, হিরেন খাইতাম, ট্যাবলেট খাইতাম, এই মানুষের মারধর করতাম, খারাপই করতাম। 40 বছর ধরে মাদক সেবন করার পর আবু সাঈদ বুঝতে পারেন মাদকে ধ্বংস অনিবার্য। এরপর নিজ চেষ্টা ও এলাকাবাসীর সহায়তায় যান তাবলিগে। তাবলিগ থেকে ফিরে এসে শুরু হয় তার নতুন জীবন। এলাকাবাসীর সহায়তায় ফুটপাতে চানাচুরের দোকান দিয়ে প্রতিদিন 5 ঘন্টায় বিক্রি করেন 4 থেকে 5,000 টাকা। এলাকার কিছু তাবলিগের আমির সাহেবরা আছে, তারা দইরা জামাতে পাঠাই দিল, তাবলিগে পাঠাই দিল। ওইখান থেকে আল্লাহ তাআলা এই জ্ঞানটা ফিরে আসলো যে আমি জীবনে কি করতেছি, শয়তানের ধোঁকাত কইরা। এই যে আল্লাহ তাআলা ওইখান থেকে ভালো করে আনলো, এখন আমি বিড়িও খাই না, সিগারেটও খাই না, কিচ্ছু খাই না। কয়েক বছর আগেও তিনি ছিলেন পরিবারের কাছে বোঝা, সমাজের কাছে আতঙ্ক। হেরোইন, গাঁজা, ইয়াবা সহ নানা ধরনের মাদকে আসক্ত হয়ে জড়াতেন ঝামেলায়। সেই অন্ধকার পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে পরিবারের হাল ধরবেন, সমাজে মর্যাদা নিয়ে বাঁচবেন, এটা কখনোই ভাবেননি তিনি। তবে এখন চানাচুর মাখা বিক্রি করে বেশ জনপ্রিয় হয়েছেন তিনি। বড় ভাইরা কিছু টাকা পয়সা দিছে, এইটা দিয়ে আমি ব্যবসা করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। আল্লাহ তাআলা আমার এইটা দিয়ে চালাইতেছে, খুব আল্লাহ তাআলা ভালো রাখছে ভাই। এই চানাচুর মাখাতে রয়েছে বিশেষ বৈশিষ্ট্যতা। গরম চানাচুরের সাথে বিভিন্ন রকমের সবজি দিয়ে সালাদ, সঙ্গে বিশেষ মশলা, খাঁটি সরিষার তেল এবং হাতে মাখা। এই সব মিলিয়ে ক্রেতাদের কাছে বেশ পছন্দের এই চানাচুর মাখা। এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি আমি, যেহেতু পূর্বে সে মাদকগ্রস্ত ছিল এবং নেশাগ্রস্ত ছিল, বর্তমানে তিনি একটা কর্মসংস্থান দিয়েছে। এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ। খুব মজাদার সুস্বাদু খাবার, প্রায় মাঝে মাঝে আমি এখানে খাই। খুবই টেস্ট, মানে প্রত্যেকদিন না খাইতে আমার ভালো লাগে না, আমি প্রত্যেকদিনই খাই। আমার হাতের জারমুড়িটা অনেক মজা। এটা আমার কাছে একটু ইউনিক লাগে। আমি অনেক জায়গায় চানাচুর খাইছি তো, বাট ওনার কাছে চানাচুরটা খাইতে খুব ভালো লাগে, মুখে টেস্টটা ভালো লাগে। 20 বছর বয়সে বাবা মাকে হারানোর পর অজানা এক কারণে মাদকের অন্ধকার জগতে প্রবেশ করেন তিনি। তারপর থেকে নিয়মিত মাদক সেবন করেন, উচ্ছৃঙ্খল চলাফেরা। তবে এখন স্বাভাবিক জীবনে ফিরে আগের সময় নিয়ে হয় অনুশোচনা। ঠিক থেকে মনে করেন ধরতাম, ধুইয়া ওটা ছেঁচতাম, ছেঁচা গাজার লগে মিশাইয়া এরপরে খাইতাম। কলকির মধ্যে ভুইয়া, তারপরে নারকেলের সোফা দিয়ে আগুন দিতাম, আগুন দিয়ে এরপরে সুন্দরভাবে বয়ে বইয়া খাইতাম। প্রচুর নেশা হইতো। আবু সাঈদের বাড়ি ময়মনসিংহে হলেও 45 বছর ধরে থাকেন রাজধানীর কচুক্ষেতে। কচুক্ষেতের ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেটের সামনে গেলেই দেখা মিলবে তার দোকানের। বিকেল 4টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে বেচা বিক্রি। ক্রেতারাও দূর দূরান্ত থেকে আসেন এই চানাচুর মাখার স্বাদ নিতে। এটা আমার কাছে ভালো লেগেছে, খুবই ডিফারেন্ট টেস্ট আর সব মিলে মজাই আছে। মশলা ভালো অনেক, এই জন্য খাওয়া দাওয়ার করে মজা। প্রায় আসি এই জায়গায়। এটা একটা আসলে ভালো উদ্যোগ। একজন মানুষ আসলে মাদকসেবী থেকে তার স্বাভাবিক একটা জীবনে ফিরে আসে, এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা নয়। উনি চিন্তা করেছেন যে আমি যে পথে ছিলাম, যে পথে আমি চলছি, ওটার থেকে আমার একটা সৎ পথে আসার প্রয়োজন এবং এটা আসলে আমার জন্য ভালো। এই জন্য উনি ওদের থেকে এখানে ফিরে চলে আসেন। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার একটি জ্বলন্ত উদাহরণ তিনি। এত বড় সময় মাদকের সঙ্গে থাকার পর আবু সাঈদ প্রমাণ করেছেন চাইলে সম্ভব। সুপন শিকদার, নিউজ 24।